হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের অক্ষয় তৃতীয়া, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আর অক্ষয় তৃতীয়ার কথা কি আর বলবো বন্ধুরা, রান্না করতে করতে একটু নিজের দুঃখের কথা, নিজেরও কথা বলি। তো আজকে কি রান্না করছি জানেন? একটু লাউ পোস্ত করছি, একটু মাছের ঝাল করব, একটু লাউ বাটা করব খসা দিয়ে, এইসবই রান্না। তো যাই হোক, অক্ষয় তৃতীয়ার একটা গল্প বলি, গল্প না, এটা সত্যি সকালবেলায় এটা ঘটে গেছে। আমার বরকে সকালবেলা সুন্দর করে টিফিন সাজিয়ে গুছিয়ে দিলাম, ওকে ছাতুর শরবত বানিয়ে দিলাম, খেয়েও চলেও গেল। গিয়ে সেখান থেকে আমাকে হঠাৎ ফোন করেছে। আমি তখন তারই ফাঁকে আমি সংসারে কাজ করেছি। তখন লগভগ কটা বাজে, 8:30 বাজে। তো আমি মোবাইলে ফেসবুকে লোডিং করে একটু বসেছি। সেই সময় আমার বর ফোন করে বলছে, আজকের অক্ষয় তৃতীয়া? আমি জানি না। তা বলছে, হ্যাঁ আজকের অক্ষয় তৃতীয়া। তা যে অক্ষয় তৃতীয়া, তো তোমার সঙ্গে কী সম্বন্ধ? তখন আমার বর বলছে, আজকে জিনিস কিনতে হয়। আমার ছেলেও সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ মা আজকে জিনিস কিনতে হয়। আমার ছেলে তখন যায়নি, আমার কর্তা কাজে চলে গেছে, সেখান থেকে ফোন করে বলছে। তা আমি বললাম, জিনিস কিনতে হয়? তো বলছো তো কে কটা আমাকে কিনে দিলে গো? না তুমি কিনলে, না আমার ছেলে তো কই কিনে দিচ্ছে না। তখন হাসছে। আমার কর্তা বলছে, যাও তোমার ছেলেকে বলো না। আলি কেন? আমার ছেলেকে কেন বলবো? তুমি যদি জানো অক্ষয় তৃতীয়ার দিনে সোনা দানা কিনতে হয়, তো তুমিই কিনে দাও। না তার বেলা নয়, আমার ছেলেকে দিয়ে বলাছে। আমার ছেলেও বললো, হ্যাঁ ঠিক আছে মা, আমি তোমার আজকে তাহলে একটা নাক ছবি কিনে আনবো। ঠিক আছে, দেখি দেবে কিনা, আমার মনে হচ্ছে হবে না ওই অবধি। যাই হোক, তারপরে বলতে বলতে একটু দুঃখের কথাই বলে ফেলি। সত্যি কথা বলছি বন্ধুরা, আমরা না খুব গরিব ঘরে মানুষ হয়েছি, আমরা বড় লোকের ঘরে না। আমাদের অক্ষয় তৃতীয়া পুজোর দিনে গণেশ ঠাকুরের পুজো হয়, লক্ষ্মী ঠাকুরের পুজো হয়। আমার বাবাকে দেখেছি নতুন খাতা দিয়ে ব্রাহ্মণ ডেকে পুজো করে, ফল প্রসাদ খাওয়া হয়, সেদিন একটু আমাদের নিরামিষও খাওয়া দাওয়া হয়। আমার বাবাকে দেখেছি। আর আমার শ্বশুর বাড়ি অক্ষয় তৃতীয়া জিনিসটা কি জানিই না, তবু আমার বাপের বাড়ি মনে ছিল অক্ষয় তৃতীয়া কী জিনিস। আমার শ্বশুর বাড়িতে এরা কোনো কিছুতেই ওদের কিছু মনেই থাকে না। তা যাই হোক, তা কী বলবো, এত সোনার দাম, কোথায় কিনবো? সাদা মাটা মানুষ, জীবনে কখনো এত তোয়ার আসা কখনো কিনিনি। তা যাই হোক, বলতে বলতে আমার রান্না কমপ্লিট, একটু বলেই ফেললাম। একটু ভাত আর এই যে তরকারিপত্র আমার বরকে টিফিন সাজিয়ে দিয়েছি, সকালবেলা ও টিফিন নিয়ে চলে যাবে। আর সকাল থেকে এত গরম বন্ধুরা, কি বলবো। আর সত্যি বলছি, এখন 1 লাখের ওপরে সোনার দাম। এখন একটা সোনা কিনতে গেলে নাক ছবি, আজ 6 মাস হয়ে গেল আমি ভেঙে ফেলেছি, কিনতেই পারিনি। যাই হোক, একটু মনের কথা বলে ফেললাম। তা আমার কর্তার টিফিন রেডি হয়ে গেছে, আর ওই সব কথা ভাবিই না। তো কেমন লাগলো আমার মনের কথাটা একটু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই, শুভ সকাল।